বন্ধুরা, চা পাতার মধ্যে এক পাতা শ্যাম্পু মেশাও। এক পাতা শ্যাম্পু মিশিয়ে তারপর যেটা হবে সেটা তোমরা দেখলে কিন্তু অবাক হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই চা পাতার মধ্যে 1 চামচ শ্যাম্পু মিশিয়ে যদি আমি যেভাবে বলে দিচ্ছি এইভাবে ব্যবহার করতে পারো, তোমাদের সাদা চুল কালো হতে আরম্ভ হবে। মাথা যদি ফাঁকা হয়ে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে, নতুন করে আবার থেকে চুল গজাতে সাহায্য করবে। আজকে একবার যে উপায়টা বলছি এটি করে দেখো বন্ধুরা, এটি আবার থেকে তোমাদের চুলকে কালো করবে, চুলকে ঘন করবে, লম্বা করবে। আর মাথার যদি খুশকি হচ্ছে, মাথা চুলকায়, কিংবা মাথায় উকুনের সমস্যা আছে, চুল খুব রুক্ষ সূক্ষ্ম হয়ে আছে, ড্রাই হয়ে আছে, তো এই সমস্ত সমস্যা থেকে তোমাদের মুক্তি দেবে, চুলকে লম্বা, ঘন, কালো আর সুন্দর করতে সাহায্য করবে। তো বন্ধুরা, প্রথম উপায়টা হচ্ছে তাদের জন্য যাদের অতিরিক্ত চুল উঠে যাচ্ছে, মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, আর তার সাথে সাথে যেটা হচ্ছে চুল খুব চিটচিটে হয়ে যায়, চুল তেলতেলে হয়ে যায় প্রচণ্ড। তো তাদের জন্য কি করবে, 1 চামচ চা পাতা নেবে আর 2-3টে তেজপাতা নেবে। আর এই চা পাতা আর তেজপাতাগুলো একটু ভেঙে নেবে, এইভাবে নিয়ে 1 কাপ জল দেবে, দিয়ে এই চা পাতা আর তেজপাতাটাকে আগে ফোটাতে হবে। আর অবশ্যই এর মধ্যে মেশাতে হবে 1 চামচ মেথি দানা। মেথি দানা হেয়ার গ্রোথকে প্রমোট করে এবং সাদা পাকা চুলকে গোড়া থেকে আবার কালো করতেও সাহায্য করে। তো এখানে 1 বড় চামচ মেথি দানা দিয়ে দেবে, দিয়ে এবার এই জলটাকে আস্তে আস্তে আমাদের ফুটতে দিতে হবে। তো বন্ধুরা, এখন এটা আস্তে আস্তে ফুটতে দিচ্ছি। আর দেখো, যাদের মাথায় অতিরিক্ত খুশকি হচ্ছে, যাদের মাথার চুল খুব উঠে যাচ্ছে, চুলে ইনফেকশন হচ্ছে, তাদের জন্যে এই উপায়টা, প্রথম উপায়টা, এটা আমি ফার্স্ট উপায়টা তোমাদের বলছি। আর একটা উপায়ও আছে, এই ভিডিওতেই পরে দেখো। তো দুটো উপায় আজকে আমি বলে দিচ্ছি, কি কারণে এবং কারা কারা ইউজ করবে সেটাও বলে দিচ্ছি। আচ্ছা, এবার লাগছে একটা, দেখো, আমাদের ছোট সাইজের পেঁয়াজ। বন্ধুরা, পেঁয়াজের রস হেয়ার গ্রোথকে প্রমোট করে। হঠাৎ করে যদি অতিরিক্ত চুল পড়তে আরম্ভ হয়ে গেছে, এই উপায়টা করে দেখতে পারো এবং সাদা পাকা চুলকে কালো করতেও সাহায্য করবে। যখন দীর্ঘ 2-3 মাস তোমরা এই উপায়টা করতে থাকবে, তোমরা দেখবে আস্তে আস্তে সাদা পাকা চুল কালো হতে আরম্ভ হয়ে গেছে এবং চুল পড়াও বন্ধ হচ্ছে, চুলের গ্রোথ হচ্ছে, এবং মাথায় যে নানান ধরনের সমস্যাগুলো হয়, খুশকি বলো, কুর্নিকি হয়, ইনফেকশন হয়, মাথা চুলকায়, সেই সমস্ত সমস্যাগুলো থেকেও মুক্তি পাবে। আর এই গরমকাল আসছে, এখন অতিরিক্ত ঘামের ফলেও কিন্তু হেয়ার ফল হতে পারে, তো সেইগুলো থেকেও, সেই সমস্যা থেকেও মুক্তি দেবে। তো এবার পেঁয়াজটা দিয়ে দেবে। পেঁয়াজটা দিয়ে আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। পেঁয়াজটা দিয়ে অল্প একটু ফোটাবে, অল্প একটু ফুটিয়ে তারপরে এই জলটাকে ঠান্ডা করে নেবে। ঠান্ডা করে নেওয়ার পরে ছেঁকে নেবে, নিয়ে এর মধ্যে দেবে লেবুর রস। লেবুর রস খুশকি দূর করবে, রুক্ষ সূক্ষ্ম উস্কো খুস্কো চুলকে আবার থেকে সফট অ্যান্ড সিল্কি করবে, চুলে একটা চমক আনবে, শাইন আনবে, চুল ভালো করতে হেল্প করবে। এবং লেবুর রস দিলে গোড়া থেকে চুল আবার কালো করতেও সাহায্য করবে। তো লেবুর রসটা, হাফ লেবুর রস দেবে এর মধ্যে। আর দেখো, এটা হয়ে গেছে রেডি। এখন এর মধ্যে পছন্দের শ্যাম্পুটা মিশিয়ে নেবে। তো যতটা শ্যাম্পু লাগে ততটা মেশাবে। তোমরা চাইলে শ্যাম্পু মেশানোর আগে এই জলটা শুধু চুলে, সারা চুলে গোড়া থেকে ডগা পর্যন্ত মেখে 1/2 ঘন্টা রেখে দিতে পারো। দিয়ে তারপরে এর মধ্যে বাকি যে জলটা থাকবে তার মধ্যে শ্যাম্পুটা মেশাতে পারো। চুল যদি সাদা পাকা চুলকে কালো করতে হয়, তাহলে যে জলটা আগে ছেঁকে নিয়ে নিলাম সেটা শুধুই শ্যাম্পু না মিশিয়ে আগে চুলে লাগাবে। 1/2 ঘন্টা রেখে দেবে, একদম গোড়া থেকে ভালো করে লাগিয়ে নেবে। 1/2 ঘন্টা রেখে দিয়ে তারপর শ্যাম্পু মিশিয়ে এই জলটা দিয়ে তোমাদের শ্যাম্পু করতে হবে। এতে কি হবে, দ্রুত চুল কালো হবে, ঘন হবে এবং হেয়ার গ্রোথকে প্রমোট করবে, চুল লম্বা করবে এবং চুলের যে নানান সমস্যা সেগুলো থেকে তোমরা মুক্তি পাবে। তো এইভাবে ভালো করে শ্যাম্পু করে হেয়ার ওয়াশ করে নেবে, দেখবে চুল কি সুন্দর হয়েছে, চুলে একটা কালচে ভাব আসবে, সাদা পাকা চুলগুলোও আস্তে আস্তে কালো হবে, একটা চকচকে কালো ভাব আসবে, আর চুল খুব সিল্কি, শাইনি আর সফট করতে তোমাদের কিন্তু সাহায্য করবে। আর দ্বিতীয় যে উপায়টা, চলো এবার দ্বিতীয় উপায়টা আমি বলে দিচ্ছি। এই দ্বিতীয় উপায়টা মধ্যেও দেখো, চা পাতা নিয়েছি আর শ্যাম্পু, যতটুকু শ্যাম্পুর প্রয়োজন নিতে পারো, 1 পাতা 2 পাতা। তো শ্যাম্পুর মধ্যেই আমি
এই চা পাতার মধ্যেই আমি শ্যাম্পুটা মিশিয়ে নিচ্ছি। এখানে 2 ছোটো চামচ চা পাতা নিয়েছি, যেটা রেগুলার রোজকার যে চা খাও নর্মাল যে চা পাতা সেই চা পাতাই নিয়ে নেবে। এখানে 2 চামচ চা পাতা নেবে, তার মধ্যে শ্যাম্পু মিশিয়ে নেবে 1 পাতা কিংবা 2 পাতা যতটা লাগে তোমাদের। ভালো করে মিক্স করে নেবে। এটা এইভাবে মিশিয়ে নেবে। যদি পারো এটা আগের দিন রাত্রে করে রেখে দিতে পারো। শ্যাম্পুর সাথে চা পাতাটা আগের দিন রাত্রে মিশিয়ে সারা রাত রেখে দিতে পারো, এতে আরও বেশি ভালো ফলাফল পাবে তোমরা। তো এইভাবে মিক্স করে নিয়েছি। এখন দেখো এইভাবে মিশিয়ে তোমরা রেখেও দিতে পারো, যেমন কি আমি বললাম। এবার পরদিন সকালে কি করবে, এই যে তেজপাতা নিয়েছি বেশ কয়েকটা, আর নিয়ে নেবো আমি জল 1 কাপ, 1 থেকে 1.5 কাপ জল একটা সসপ্যানে নিয়ে নিয়েছি। তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এর মধ্যে। আর এখন অবশ্যই এর মধ্যে আবার মেশাবো আমি মেথি দানা। তো দেখো এখানে মেথি দানা মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন যে উপায়টা বলছি এটা চুলকে কালো তো করবেই, চুলকে এটাও লম্বা ঘন সুন্দর করবে, চুলে চকচকে ভাব আনবে, রুক্ষ সূক্ষ্ম ঝাঁটার মতন চুলটা আবার থেকে সিল্কি শাইনি সফট করতে হেল্প করবে। 1 চামচ মেথি দানা দিয়ে এটাকে ভালো করে ফোটাবে। দেখো যখন এটা ফুটে যাবে তখন ওই শ্যাম্পু মেশানো চা পাতাটা এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের। ওই শ্যাম্পু মেশানো চা পাতাটা দিয়ে এবার এটাকে কিছুক্ষণ ফোটাবো আমি। তো দেখো খুব ভালো করে একটু ফুটিয়ে নেবে। যখন এরকম ভালো মতন ফুটে যাবে এটি, এখন গ্যাসটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে পুরোপুরি। তো এটা দেখো খুব ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি, বেশিক্ষণ না, 1 মিনিট থেকে 1.5-2 মিনিট ফোটালেই যথেষ্ট। এখন এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেওয়ার পর চলো এখন এটাকে আমি ছেঁকে নিচ্ছি। এটাকে ছেঁকে নেওয়ার পর এর মধ্যে আরও কয়েকটি জিনিস মিক্স করতে হবে, তাহলে চুলে লাগালে সেটি কিন্তু দুর্দান্ত ফলাফল পাবে সেটা থেকে। তো দেখো এখন মেশাবো এর মধ্যে আমি একটুখানি নারকোল তেল। নারকোল তেল চুলটাকে কন্ডিশন করে দেবে, চকচকে ভাব আসবে, ঝাঁটার মতন চুলগুলো আবার থেকে সুন্দর হবে, ম্যানেজেবল হবে, চকচকে ভাব আসবে আর খুব সিল্কি স্মুথ হয়ে যাবে। 1/2 চামচ এর মধ্যে নারকেল তেল মিশিয়ে নেবে। এবার এইভাবে তৈরি করে নিতে হবে। তো এখন এটা প্রস্তুত হয়ে গেছে চুল ধোয়ার জন্যে। এইটা দিয়ে শ্যাম্পু করে নিতে হবে আমাদের। তো যেদিন যেদিন মাথা শ্যাম্পু করবে সেদিন সেদিন এই জলটা দিয়েই শ্যাম্পু করবে। এটা এইভাবে যেভাবে শ্যাম্পু করো সেইভাবেই শ্যাম্পু করে তারপরে চুল ধুয়ে ফেলবে ভালো করে। দেখবে এরকম যখনই শ্যাম্পু করবে তখনই এই দুটো উপায় যদি করো, দ্রুত চুল কালো হয়ে যাবে, আবার থেকে ঘন হবে, লম্বা হবে, সুন্দর হবে। চা পাতার সাথে এইভাবে শ্যাম্পু ব্যবহার করে চুলকে ভালো করে নিতে পারো বন্ধুরা। বাচ্চা থেকে বড়, ছেলে থেকে মেয়ে সবাই এই উপায়টা করতে পারে। আজকের দুটো এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনে আবার তোমাদের সাথে ভালো ভালো বিউটি রেমেডিস আমি শেয়ার করব। তাহলে আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।